যাবো। আমাদের এখানে পুকুরের ধারে অনেক কচুর শাক হয়েছে। এই কচুর শাক দিয়েই আজকে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। কথা নাই গো। কচুর শাকটা ছাড়িয়ে রেডি করে দিই, তাই জন্য আমি সকালবেলা একটু একটু রোদ আছে তো, চান টান করে চুলটা শুকোবে আর কচুর শাকটা ছাড়াতে এলাম, রেডি করতে এলাম। কারণ এটা আগে সেদ্ধ করতে হবে, তারপর তো রান্না করতে হবে। আগে সেদ্ধ করে নেবে, পাপিয়াই করবে, পাপিয়া ভালো পাবে। আমি রেডি করে দিই। কচুর শাকগুলো মা সব কেটে দিয়েছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে আমি ধুয়ে নিয়েছি। কচুর শাকটা আমার ওদিকে সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সব আমার বাছা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি এই বাটিতে। ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো, এবার প্লেটে তুলে রাখছি। একদমই ছাড়িয়ে নিয়েছি, নাহলে কচুর শাকটা যখন রান্না করব যদি খোলাগুলো রাখতাম তাহলে মুখে লাগতো, খেতেও বাজে লাগতো। এবার আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটুখানি। কচুর শাকটা আমার ফুটে গেছে, এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
সেদ্ধ হয়ে গেছে, নুনটা দিলাম আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সব কেটে নেব। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। কচু শাকে কিন্তু একদম জল থাকলে হবে না, জলটা একদম পুরোপুরি ঝরাতে হবে। খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কচু শাকটা, কচি তো একদম। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো, তার জন্য কড়াইয়ে সরষের তেল দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কচু শাক রান্না করার জন্য যে সমস্ত মশলাগুলো আমার দরকার সেগুলো একবার দেখিয়ে নিই। আমি এটা ছোলা আর চিংড়ি মাছ দিয়ে করব, তাই ছোলা ভিজিয়ে নিয়েছি। এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, গোটা জিরে, অল্প একটু চিনি, আর এখানে রয়েছে গরম মশলা। আর এখানে আমি নিয়েছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, এটা ফোড়ন দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে আমি গোটা জিরে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচিটা। পেঁয়াজ টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এই কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম রাতে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা।
কচুর শাকটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। কচুর শাকটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। আমার এই চামচটা ছোট, বড় চামচ হলে এটা হাফ চামচ হতো, তাই আমি হাফ চামচ বললাম। এই নুনটা বাকি ধরিয়ে দিয়েছে আর উনুনটা বানিয়ে দিয়েছে মা। এখনো কমপ্লিট হয়নি, এখনো কাঁচা আছে, তাই ফেটে ফেটে গেছে। চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো সামান্য একটু চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এই মা মিষ্টি খেতে ভালোবাসে চিনি, তাই দিয়েছি একটু। হালকা আছে, এবার এটাকে আস্তে আস্তে নাড়াতে হবে। সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ। ছোলা আর চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা আমার রেডি হয়ে গেছে। আপনারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। যদি চিংড়ি মাছ বাড়িতে না থাকে তাহলে ছোলা দিয়ে বানালেও ভালো হয়, আবার ছোলা ছাড়াও বানানো যায়। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। বাই বাই।